ভাইয়া হলো এইভাবে ফুলে ফুটে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আয়েশা বলছে যে আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করব, যখন আয়েশা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে বিএনপিকে যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন, 2 নম্বর হলো আরেকজন আছেন টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, এই যে জ্বালানি মন্ত্রী, উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তা আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করব যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপরে ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকেই একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, সবাই বুঝা গেছে পরিবর্তন না। এটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। তার বলছে তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, তা আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রীর ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখার না, যে খায় নেয় তারা হলো আপনার দিতে হবে। একটা খুনি আছে বাংলাদেশের বিখ্যাত খুনি শেখ হাসিনা। এই শেখ হাসিনা খুনি হলো ভারতে পালাইছে। ভারত আছে বিপদে। যদি শেখ হাসিনা কে ভারত রাষ্ট্র অন্য কোন দেশের কাছে সমর্পণ করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে, ভারত যেগুলাকে হলো গেটুপুত্র বিভিন্ন সময় টাকা পাঠিয়ে বিভিন্ন মুজিববাদী বয়ান দিয়ে তৈরি করে যেই ধরনের গেটুপুত্র গাদ্দার বাংলাদেশে বানাইছে, এদেরকে যদি সিস্টেমেটিক ওয়েতে না রাখতে পারে, তখন অন্যান্য দেশে ওরা ভয় পাবে যে আমি ভারতের দালালি করলে শেখ হাসিনার মতন যখন ভারতে পালাবো, তখন একটা পর্যায়ে আমাকে ভারত থেকে তারা বের করে দেবে। এই কারণে ভারত রাষ্ট্রের অনেক বন্ধুর সাথে কথা হয়েছে, এটা নিয়ে হলো ভারত সরকারও বিপদে আছে। যদি শেখ হাসিনাকে বের করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে যে যদি শেখ হাসিনাকে বের করা হয়, তাহলে ভবিষ্যতে কাউকে এখানে আশ্রয় দেওয়া হবে না। আবার যদি তারা রাখে, সেখানেও বাংলাদেশের জনগণ বলে দিয়েছে ন্যায্য সমতার ভিত্তিতে বাংলাদেশের পানি সমস্যা সমাধান, আবরার ফাহাদ যে জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধান, পুশিন চলবে না, বাণিজ্যিক যে ব্যবস্থার ভারসাম্য, দাদাগিরি, ন্যায্যতা, বন্ধুত্ব এবং সম্মানজনক একটা অবস্থানে যদি তারা আসে, এবং শেখ হাসিনা যদি একটা ব্যবস্থা করতে তারা পারে, তাহলে বাংলাদেশ হলো ভারতের সাথে কথা বলতে আগ্রহী। এটা বাংলাদেশ থেকে ক্লিয়ার করা হয়েছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে ক্লিয়ার যারা করেছে, বিএনপির পন্থে আবার 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো না, তলে তলে হলো শেখ হাসিনা ওই পথের ছাড়া যাবে না। যদি আবার হুট করে শেখ হাসিনা কোনোভাবে চলে আসে, তাহলে আবার বিএনপি বলবে আমরা তো শেখ হাসিনার সাথে ছিলাম। তো আমরা যারা দেশপ্রেমিক, বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী, তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল, এবং পরবর্তীতে যখন এই জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, সেখানে আমরা তাদের যে আগের যে লিগেসি, সেটাতে কিছু ব্যত্যয় দেখতে পাইলাম। এবং ব্যত্যয়ের এমন একটা পর্যায়ে আসলো যে জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দিনে দুপুরে দিয়ে লাঠি, হকি স্টিক দিয়ে তারা আঘাত করেছে। হসপিটালে গিয়েছে, হসপিটালেও আঘাত করেছে। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম, আগে তো বালু ট্রাক বসাইছে, এবার খালি ট্রাক বসাইছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলা করে মাল টানে, ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশ, পুলিশের পরে এপিবিএন এর পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক।
আমি হলো একটা মাঝখান দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙে ফেলছি, কি সামনে যায় দেখি যে আর অবস্থা খারাপ। পরে চিন্তা করলাম ওদিকে না যায়, যে ধরনের সন্ত্রাসী বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে, এই সন্ত্রাসী বাহিনী থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে শহীদ ওসমান হাদী ভাইকে যারা শুধু স্লোগান দিলে হবে না, ওনার যে আদর্শ এটা ধারণ করে নতুন ভাবে দাঁড়াইতে হবে। আর নতুন ভাবে দাঁড়াইতে হলে ওনার কথা শোনার জন্য এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারে স্ক্যান করলে বক্তব্যটা পেয়ে যাবেন। হাদী ভাই প্রত্যেকটা জায়গা যখন আপনি ঠেকে যাবেন যে সামনে কিভাবে আগাইতে হবে, সেই জায়গাটা হাদী ভাই হলে এই বইটার কথা গুলা লিপিবদ্ধ করা আছে, এটা পড়ে পড়ে আগাইতে হবে আমাদের। আল কোরআন তো আছে। হাদী ভাইয়ের বড় একটা জায়গা ছিল যেটা আমরা আজকে সবাই দিব কিনা আমি ভয় পাইতেছি। উনি বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, আর একটা শব্দ আছে মুজিববাদ মুর্দাবাদ। আমরা আজকে এই হলে 1 মিনিট একটু স্লোগান দিই আপনাদের, একটু ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সিএনজিটা হলো দাঁড়ায় আছে, আপনারা যে কোনো পেট্রোল পাম্পে যাইবেন, সিএনজি স্টেশনে যাইবেন, কোথাও গ্যাস নাই, সরকার গ্যাস দিতে পারতেছে না। তো একজনকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটা কি ভাই, বললো কাহিনী হলো যে প্রথমে তেল দেয় নাই, পরে তখন হলো এদের সিন্ডিকেট যারা আছে হাওয়া ভবনের, এদের পকেটে যখন টাকা ঢুকছে তখন হলো তেল চলে আসছে। তো এখনো বলতেছে যদি ভবিষ্যতে আমাদের গ্যাসের দাম বাড়ায় দেয়, সিন্ডিকেটে টাকা নিয়ে যায়, তাহলে নাকি গ্যাস চলে আসবে। তা আমরা আশা করব যে সরকারের এইসব ছল ছাতুরি না করে ভবিষ্যৎ বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, পোশাক শ্রমিক যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে, যারা পরিবহন খাতে রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হলো পুরো বাংলাদেশের কৃষকদের মধ্যে হাহাকার। সারের বস্তা 1300 টাকা, ইউরিয়া সার, সেই 1300 টাকা সার ওইখানে কিন্তু হচ্ছে 1800 টাকা। তো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম টাকাটা কই, এটা কি আপনি বুঝেন না, না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন? এটা ভাইয়ার পকেটে চলে গেছে। ভাইয়া হলো সারও টাকা নিয়ে যায়, পেট্রোল পাম্পও টাকা নিয়ে যায়, গ্যাস স্টেশনও টাকা দিয়ে যায়। ভার্সিটি ভাইয়ার আবার সন্তানরা আছে, তারা হলো বিভিন্ন প্রকল্প হলো ধরে রাখছে যে না এগুলা যদি ওনার টেন্ডারের টাকা না পাইলে। এখন হলো ভাইয়ার আমরা জগতে আছি, এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে, ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হলো ভাইয়ার একটা প্ল্যান। ভাইয়া হলো এইভাবে ফুলে ফুলে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আয়েশা বলছে যে আমি শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার করব, যখন আয়েশা বলছে বাংলাদেশে সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে, বিএনপিকে, যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন, 2 নম্বর হলো আরেকজন আছেন টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, এই যে জ্বালানি মন্ত্রী, উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তা আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করবো যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপরে ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, সবাই বুঝা গেছে পরিবর্তন না। একটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। তার বলছে তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, তা আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রী ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখার না, যে খায় নেয় তারা হলো আপনার দিতে হবে। তা আমরা আশা করবো যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাবে, শহীদ ওসমান হাদির আজাদের লড়াই চালিয়ে নিতে হবে। কে ওসমান হাদির অনুসারী এটা হলো মাঠে প্রমাণ হবে ইনশাআল্লাহ। কারা আজাদের লড়াইতে থাকবে, কারা জনগণের পক্ষে থাকবে। আর বাংলাদেশে আমরা জামাত, বিএনপি, এনসিপি বুঝি না, বাংলাদেশে 2টা পক্ষ। একটা হলো বাংলাদেশে যারা
ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা টেন্ডারবাজ। একটা হলো বাংলাদেশে ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা দখলবাজ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা ছাত্র দল। এটা বললে আবার সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে ভয় পায় লাভ নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলটা কে ঠেকাবে? তা আমরা আশা করব যে সবার সুবুদ্ধি ফিরে আসবে। বাংলাদেশের শহীদ উসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আজাদির লড়াই শুরু করে দিয়েছিলেন, বুকে মনে প্রাণে ধারণ করে শরীরের যে তাওয়ান যোগরা আমরা যুবক আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের, ইনশাআল্লাহ এটা ধরে রাখবো। আর মাহমুদ ভাই তো আমাদের একটু আসেনের সাথে একটু ছায়া দিয়ে রাখবেন, দোয়া করবেন আমাদের সবাইকে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।